আল্লাহ নবী নিজের নবী রাহমাতাল লিল আলামিন ও দুনিয়ার উম্মতদের শোনো ঈমানের কত দাম ঈমানের কত পাওয়া বলে একদম গমের দানা পরিমাণ যদি তোমার অন্তরের ভিতরে ঈমান থাকে তুমি দুনিয়ার ভিতরে পাপ করেছো গুনাহ করেছো এই পাপের কারণে গুনার কারণে যদি তোমার জাহান্নাম হয়ে যায় তুমি বলে দাও জাহান্নামে যাও তোমার গমের বেশি পরিমাণ ওই গমের বেশি পরিমাণ ঈমান থাকার কারণে একদিন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত তোমাকে দান করবে সুবহানাল্লাহ আল্লাহ নবীর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার নবী বলেন ও আমার উম্মতেরা শোনো শুধু তাই নয় যদি জানলা পরিমাণ তোমার অন্তরের ভিতরে ঈমান থাকে ঈমান দিয়ে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো দুনিয়া থেকে ঈমান দিয়ে জান্নাত পরিমাণ ঈমান দিয়ে যদি বিদায় নিতে পারো সেটা তোমার দুনিয়ার কর্ম জীবনে গুনাহ করার কারণে পাপ করার কারণে তোমার শাস্তিমূলক জাহান্নামে দেওয়া হয়েছে দুজনের মধ্যে নেওয়া হয়েছে কিন্তু যারা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ পাক একদিন তোমাকে ওই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেবেন সুবহানাল্লাহ বন্ধুরা কাজী এখন বুঝতে পারেন যে ঈমান কত বড় একটা নিয়ামত দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান সেই ঈমানের কারণে আপনি বেঁচে জাহান্নাম থেকে আর জান্নাত আপনার আবাসস্থল হবে চিরস্থায়ী জান্নাত আপনার হবে আবাসস্থল থাকার জায়গা হবে জান্নাত এই ঈমানের গাড়ি ঈমানের পদগুলোতে ঈমান নামক নিয়ামতের কারণে আপনার জাহান্নাম থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন সুবহানাল্লাহ তাহলে কত বড় নিয়ামত হলো ঈমান কারণ হলো যার ঈমান নাই সে মুসলমান না সে মুমিন না সে কোনদিন জান্নাতে যেতে পারবে না ঈমান নামক বস্তু লাগবে ঈমান নামক নিয়ামত দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এবং যত বড় হোক আর ছোট হোক আপনারা হাদিসের মাধ্যমে জানেন যারা পরিমাণ এই ঈমান হলেও আপনাকে যারা পরিমাণ ঈমান হলেও দুনিয়া থেকে এই ঈমান নিয়ে যেতে হবে আপনাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় জান্নাতে যেতে হয় আর এই ঈমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন এই ঈমানের উপর গর্ব রাখতে পারেন আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون নিশ্চয়ই যারা বলেন রব্বুনা আল্লাহ থুম্মা ইসতাকামু এর উপর যদি ইস্তেকামত থাকতে পারে অটল থাকতে পারে অবিচল থাকতে পারে চুল পরিমাণ যদি শরীক না হয় নজর না করে তাহলে আল্লাহ পাক বলেন তানাজ্জালুল মালায়েকা মৃত্যুর সময় ফেরেশতা অবতীর্ণ হবেন সুবহানাল্লাহ ফেরেশতা নাযিল হবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ফেরেশতা এসে বলবে ও আল্লাহর বান্দা ও ঈমানদার তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই তুমি মনে করছো মৃত্যুর পরে কবর বড় ভয়াবহ যায় না তোমার মৃত্যুর পরে কবরের কোনো ভয় নাই তোমার জন্য কবর সাজানো
গুছানো আছে দুনিয়ার মানুষ দেখতে পায় না একটু পরে তোমার চোখ খুলে যাবে বান্দা দেখতে পারবা জান্নাতের বিছানা তোমার জন্য হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ জান্নাতের পোশাক তুমি দুনিয়ার ভিতরে এই পোশাকগুলো পরেছো পরিয়ে ফেলার কারণে তোমার পোশাক পরেছো দামি দামি পোশাক তুমি পরতে পারো না এতে আফসোস করেছো গরিব মানুষরা পড়ছে মার্কেটে তুমি দেখছো আফসোস করেছো বান্দা তুমি ঈমান আর দৌলত নিয়ে আসার কারণে ঈমানদার হওয়ার কারণে আল্লাহর উপর ঈমানের কারণে এবং তার উপরে তুমি ইস্তিকামত থাকার কারণে অটল থাকার কারণে মুসলমানের কারণে একজন পরিমাণ তুমি নড়াচড়া করো না বিশ্বাস করো না এই জন্য তোমার জন্য আল্লাহ পাক দামি দামি পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন পোশাক নিয়ে কিছুক্ষণ পরে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ ভয় নাই আসলে ময়দানের কথা তুমি আলিমের মুখে শুনছো হাদিসের বাণীতে শুনছো কোরআনের আয়াতের মাধ্যমে শুনছো বড় ভয়াবহ জায়গা দিন হবে আসলে ময়দান একটা দিন হবে 50,000 বছরের 50,000 বছরের দিন হবে একটা দিন সেই দিন তুমি কোনো ভয় করতেছো কোনো ভয় নাই দিনের জন্য কোনো ভয় নাই তোমার জন্য আসমানের ছায়া অপেক্ষা করতেছে সেখানে তোমার জন্য মেহমানদারি করার জন্য আল্লাহ পাক ফেরেশতাদের অর্ডার করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা শুনছো বড় ভয়াবহ জায়গা ফুলসিরাতের নিচে হবে জাহান্নাম বলে চুল হইতে সিগুন হবে এটা হইতে তার মোরা বান্দা গুনাহগার কেমনে ভগবান বলে এই কথা শোনার পরে তোমার অন্তরের ভিতর কোনো ভয় থাকতে পারবো না জানি জাহান্নামের ভিতর পড়ে যায় বান্দা তোমার ভয় নাই ফুলসিরাতের গোড়ায় পোড়া তোমার জন্য অপেক্ষা করতেছে বিদ্যুতের গতিতে বৃষ্টির গতিতে তুমি পার হয়ে যাবে জান্নাত তোমার জন্য সুসজ্জিত হয়ে গেছে কন্যা সুবহানাল্লাহ বলে সামনে তোমার কোনো ভয় নাই ও বান্দা তুমি কেন চিন্তা করতেছো তোমার মুখটা কেন মলিন হয়ে গেছে তোমার কোন বিষয়ের জন্য চিন্তা নাই তুমি ছেড়ে রেখে এসেছো মেয়ে রেখে এসেছো স্ত্রী রেখে এসেছো কেমন নগদ দুনিয়া করে তুমি চলে যাচ্ছ নগদ কি অবস্থা হবে জন্য তোমার কোনো চিন্তা নাই বাড়ির জন্য কোনো চিন্তা নাই গাড়ির জন্য কোনো চিন্তা নাই দোকানের জন্য কোনো চিন্তা নাই চাকরির জন্য তোমার কোনো টেনশন নাই তুমি যখন মৌতের পরোয়া তোমার জন্য যখন আল্লাহ দরবারে জানি হয়ে গেছে আল্লাহ যখন ওয়ালার কাছে আপনাকে দেব মালাকুল মাউত যখন হুকুম করেছে তখনই আল্লাহ পাক সব কিছু জিম্মাদারি আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়ে এসে কন্যা সুবহানাল্লাহ নিজের জিন্দেগির জন্য তোমার সংসারের জন্য ছেলের জন্য মেয়ের জন্য দোকানের জন্য চাকরির জন্য তাদের নিজেদের জন্য কোনো টেনশন কোনো চিন্তা তোমার নাই বন্ধুরা ইমানের কতটা ইমানের কত পাওয়ার ইমানের এতগুলো নাম সম্পর্ক বললাম যদি আপনাদের ভালো লাগে এই ইমানটা মজবুত করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো কামিয়াব হয়ে যাব আমরা রাজি আছি ইনশাআল্লাহ এই ইমান নিয়ে যাও দুনিয়া থেকে আমরা ইমানের সাথে ইমানের আলোতে যারা সবসময় জন্য থাকতে পারি এবং ইমানের আলোতে যেন আমাদের বহু মুসলিমরা সকলে মিলে আমি ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা পড়ে আসছেন